হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে অনেক ওয়েলকাম। এখানে আমি মা দুর্গাকে একটু সাজিয়ে নিচ্ছিলাম, যেহেতু মা ভালোভাবে এটাকে পরিষ্কার করেছে তো চোখগুলো উঠে যায়, তাই সেগুলোই আমি নতুন একটা লাইনার দিয়ে এঁকে দিচ্ছিলাম। আর এখানে ভাই আমার ভিডিও করছে। এই যে দেখুন কিভাবে, আসলে আমি চেষ্টা করেছিলাম যে একটু চুল বা একটু মুকুট সব কিছুই পরাবো, কিন্তু যেহেতু মায়ের অলরেডি মুকুট বানানোই আছে তাই এর মধ্যে আর চুল আমি পরাতে পারিনি। তাই মা শুধু বললো যে একটা নতুন লাইনার দিয়ে ভালোভাবে চোখ বা আইব্রো এগুলো ভালোভাবে এঁকে দিতে। তো এখানে আমি মাকে বসাবো। তো এই যে আগে প্রথমে আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছি। এখানে এই ড্রেসটা আমি নিজে বানিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখুন ড্রেসটা পরানো হয়ে যেতে আমি এখানে ত্রিশূলটা ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি, যেহেতু একটু টাইট তাই ঢোকাতে একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু চেপে চেপে ভালোই ঢোকানো হয়ে গেছে। আর এদিকে ভালোভাবে মহিষাসুরের বুকে ত্রিশূলটা দিয়ে মাকে এবার এখানে আমি বসিয়ে দেবো। মাথার চুলটা হলে যেন সম্পূর্ণ হতো, আরও ভালো লাগতো, সুন্দর লাগতো দেখতে। বাকি সবই আছে, কিন্তু শুধু মাথার চুলটার জন্য একটু এমটি এমটি লাগছে। তবে এবারে আমি একটা মুকুটও ভালো সুন্দর দেখে করে দেবো। আর এখানে মঙ্গলসূত্র পরাবো, যেহেতু মা তো বিবাহিত আর সুহাগানকার নিশানি হয়, তো এখানে আম্মে মায়ের সবসময় মঙ্গলসূত্রটা আগে পরায়। তা আমাদের মা দুর্গা আর আম্মে মা দুটো তো একই হলো, তাই আমিও এখানে একটা মঙ্গলসূত্র নিয়ে এসেছি মাকে পরিয়ে দেবো বলে। যেহেতু আমরা কোনো রকমভাবে হাতে শাখা পলা এসব পরাতে পারছি না, আমার মা তো খুবই ছোটো, তাই সেই জন্য ভাবলাম যে একটা মঙ্গলসূত্র পরিয়ে দিই। আর এই দিকে দেখুন একে, ও নিচে যাচ্ছে বলেও বাই বলতে এসে, নিচে বিল্ডিংয়ের গাছে ওর মা যাচ্ছে ঘটের জন্য আম পাতা তুলতে, আর সেই জন্যই ও ডেকে ডেকে সবাইকে বাই বলে বলে যাচ্ছে। আমি তো খালি বলছি যা না, ওই তো 2 মিনিটেরই ওর, যাবি আর এক্ষুনি তো পালিয়ে আসতে হবে আবার এত বার করে বাই বাই বলে যাচ্ছে। আর যখন 2 মিনিট পরে আবার চলে আসতে হয়, ওর মুখটা সত্যি কিন্তু দেখার মতো হয়ে যায়। ও তো নিচে গেলে আসতেই চায় না, কারণ এই সারাক্ষণ বন্ধ জায়গার মধ্যে থেকে যখন একটু নিচে গিয়ে ছাড়া পায় ওর আর আসার ইচ্ছা হয় না। কিন্তু কী করবে বলুন, এই গরমে রোদের মধ্যে কি ওকে নিচে নিয়ে গিয়ে ঘোরাতে পারবে? যা রোদ উঠেছে, আমার তো সাজাতে সাজাতেই ও গেল আর আবার চলে এলো। এই যে এখানে মঙ্গলসূত্রটা প্রথমে ভেবেছিলাম যে দুপাট করে দেবো, কিন্তু দুপাট করে দিতে অনেকটা উঁচু লাগছে, তাই সিঙ্গেল করে দিয়ে পিছন দিকটা একটা সেলোটেপ দিয়ে আমি এঁটে দিয়েছি। আর এই দেখুন মাথায় এভাবে রেডি করিয়ে আর ওড়নিটা দিয়ে দিয়েছি। এখানে যেহেতু খুবই ছোট আমার মা, তাই একটু অসুবিধা হচ্ছিল, বাট এই দেখুন এইভাবে দিতে যেন আমার মনে হলো আরও ভালো লাগছে। মা বলছিল ওপরে চালচিত্রটা ঢাকা পড়ে যাচ্ছে, কিন্তু তাও মনে হলো যে এইভাবে দিতে পরিপূর্ণ হলো ভালোভাবে। আর এখানে এই ট্রেটা কীরকম হয়েছে জানাবেন। এটা আমি নিয়েছি মাকে সোলা সিঙ্গার দেওয়ার জন্য, যেহেতু এখানে মানে নন বেঙ্গলিসরা এটা মানে, তো সেই হিসাবে আমরাও এখানে সোলা সিঙ্গার দেবো। আর মা যেহেতু একটা মেয়েই, তো সেই অনুযায়ী ওনারও তো সাজার ইচ্ছা হয়। আমার শুধু এখানের জন্য না, প্রত্যেকটা বাঙালিরও আমার মনে হয় যে এটা করা উচিত, কারণ আমরা যখন সেজে গুজে ঠাকুর দেখতে বেরোবো, নতুন নতুন জামা কাপড় পরবো, সেরকম মায়েরও তো ইচ্ছা হয় যে না, মাও একটু ভালোভাবে সাজবে। তাই আজকে কটা এনেছি, আর কয়েকদিন পর আরও কটা নিয়ে এসেছি। এই প্রত্যেকটা 10টা দিনের মধ্যে আমি মাকে সাজিয়ে দেবো। হ্যাঁ, এত তাড়াতাড়ি করছি কারণ আপনারা তো অনেকেই জানেন যে এখানে নবরাত্রি 10 দিন ধরে চলে, তাই প্রথমা থেকে এখানে পুজো শুরু হয়ে যায়। তাই আজ প্রথমা ছিল, আর আমি প্রথম দিন থেকেই সব কিছু দেওয়া আরম্ভ করে দিয়েছি। এখানে মায়ের জন্য নিয়েছি একটা আয়না, আলতা, সিঁদুর, চিরুনি, এখানে আছে কাজল, ক্লিপ, রাবার ব্যান্ড, নেল পলিশ, আর আছে লাইনারও। বাকি আরও দিতে হবে পাউডার, তেল, তারপরে আরও যা যা সাজের জিনিসে একটা মেয়ের লাগে সব কিছুই মাকে দিতে হবে। হ্যাঁ, আজকাল তো সাজের জিনিসের মধ্যে বলতে ফাউন্ডেশন, আইশ্যাডো এগুলো তো একটা শখের জিনিস হয়ে গেছে, কিন্তু বেসিক নিডস বলতে যেগুলো মেয়েদের দরকার সেগুলোই এখানে দেবো। সিঙ্গারটা পাইনি, কারণ এখানে দেখলাম যে সিঙ্গার খুব একটা পাওয়া যাচ্ছে না, সিঙ্গারটা দিলে হয়তো খুবই ভালো হতো। তো এই যে দেখুন আজকের মতো এই কটা দিয়ে আমি সাজালাম, আরও কিছু জিনিস আমি আবার নিয়ে আসবো। আর এখানে এইটা কোথায় দেবো আমি তাই ভাবছিলাম যে মাথায় দেবো না এখানে গলার কাছটা দিলে ভালো লাগবে, তবে দেখলাম যে মাথায় দিতেই বেশি ভালো লাগছে। এখানে এটা বেনি বলে, আমরা যেরকম চুলে বেনি করি না, ঠিক অনেকটা এরকমই ফুল দিয়ে এটা বানানো। তো আমি এটা ভাবছিলাম যে কিভাবে দেব, তো এখানে এটা বেঁধে নিচ্ছি। মাকে একটা টিপও দিয়ে দিয়েছি আমি এখানে। বাকি আরও কিছু জিনিস কিনতে হবে, মায়ের লিপস্টিকটা কেনা হয়নি, আরও আছে এখানে ক্রিম দিতে হবে, এখানে মাকে একটা রিবন দেবো,
মায়ের হাতে চুড়ি আছে, তো এই সব মিলিয়ে 16টা সিঙ্গার আমাকে দিতে হবে। আর এখানে দেখুন আজকে প্রথম দিনের ভোগ হিসাবে আমি হালুয়া দিয়েছি, যেহেতু আজকে প্রথম দিনে ঘি চড়াতে বলেছে। তো প্রত্যেকটা দিনে এই যে 9 দিনের মায়ের নবরাত্রির পুজো হয়, প্রত্যেকটা দিনে আলাদা আলাদা রকম ভোগ চড়ানোর থাকে। তো যেহেতু আজকে ঘি আছে, শুধু তো আর ঘি দেওয়া যায় না, তাই মাকে আমি ঘি দিয়ে হালুয়া বানিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো রকম আমি তেল ইউজ করিনি, পুরোটাই আমি একদম ঘিয়ের মধ্যে হালুয়াটা বানিয়ে দিয়েছি। আর এই দেখুন এগুলো আমি কীভাবে সাজিয়ে দিয়েছি। আর এখানে সাথে দিয়েছি একটু মিছরি, ড্রাই ফ্রুটস, আর দিয়েছি একটা ফল। আবার কালকে আবার অন্য কিছু আছে, কালকে যেরকম দুধ আছে, তো কালকে মা বলেছে যে কেসার মিল্ক বানিয়ে দেবে, কেসার দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে, এইসব দিয়ে। মা তো আর আমাদের মতো সিম্পল দুধ খাবেন না, তাই মাকে একটু ভালোভাবেই বানিয়ে দিতে হবে। আর এখানে সন্ধেবেলা মা কিছু ফুল দিয়ে ফ্লাওয়ার ভাসের মধ্যে একটু সাজিয়ে দিচ্ছে, এখানে যাদের সাইডগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছিল, যাতে আরও ভালো লাগে। দেখুন মা কীভাবে ফ্লাওয়ার ভাসগুলো এখানে বসিয়ে দিচ্ছে। আর আজকে দিনটা ছিল ইয়েলো ডে, তো সব কিছুই প্রায় ইয়েলো ইয়েলো হয়ে গেছে, ফ্লাওয়ারও ইয়েলো হয়ে গেছে, ওপরে ডেকোরেশনের ফ্লাওয়ারগুলোও ইয়েলো হয়ে গেছে। আর এখানে এই দেখুন রঙ্গোলিটা হয়েছে, এটা আজকের রঙ্গোলি। আর এইদিকে দেখুন কে এসছে, এখানে আদিতি এখন ঘুরতে যাবে বলে বেরিয়েছে, আর ওই যে বেরিয়েই আগে আন্টিকে বাই বলতে এসছে আর দেখাতে এসছে ও কীরকম সেজেছে, দেখুন কি সুন্দর লাগছে। আর এখানে ওর সোনার ইয়াররিংসগুলো খুলে আর এরকম বড় বড় ঝুমকোগুলো পরে এসছে, কি ভালো লাগছে দেখুন। আবার মাথায় দুটো চুটকি বেঁধে বাটারফ্লাই লাগিয়েছে। আর এদিকে মাকে খালি বলছে যে মাম্মি আন্টিকে বাই বলছি। এখন তো জানেনই টুকুর টুকুর কথা বলতে শিখেছে, ওর মুখে কথাগুলো এত ভালো লাগে। আর এখানে খালি বারবার চেক করছে ওর মা আছে তো না চলে গেছে, তাই বারবার দেখে নিচ্ছে। ওর তো মন তো এদিকে নেই, খালি ভাবছে মা যদি আমাকে রেখে চলে যায়। তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও।